নমস্কার বন্ধুরা, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা যেখান থেকেই দেখছো ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে আমার পাশে দেখো। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তোমাদের সাপোর্ট পেলে আমারও এগিয়ে যেতে আরও ইচ্ছে হয় যে না আরও ভালো ভালো কাজ করি। যাই হোক, এখন মার ছেলে দুপুরবেলায় আমি দেখো নাইটি পরে বাবার বাড়ি গিয়েছিলাম, এমনিতে কখনো যাই না। তো এখন বাবা হঠাৎ করে ফোন করলো, বাবা মা আর কি একটু ওদের নেমন্তন্ন আছে, তো সেখানে যাবে, বার্থডে পার্টিতে যাবে। তো সেই জন্য ছেলেকেও নিয়ে যেতে চাইছিল, আমারও নেমন্তন্ন ছিল, কিন্তু শরীরটা না আমার একদমই ভালো যাচ্ছে না। কদিন ধরেই শরীরটা বড্ড খারাপ লাগে, আর একটু দূরে তো সেই জন্য আমি আর ভরসা করে যেতে পারলাম না, শরীরের প্রতি আর ভরসা পেলাম না আর কি। তো সেই জন্য আর এদিকে দেখো ছেলে তো আমাকে ছেলেকে ওর দাদুর কাছ থেকে পয়সা নিয়ে খাবার কিনে দিয়ে এই খাবার নিয়ে বাড়ি করে এখন নিয়ে যাচ্ছি। আর ওর ব্যাগটা এত ভারী, আর আমার ছেলে দেখো কি পরিমাণে ঘেমে গেছে। আর সত্যি বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, আমি আন্দামানে আগে কখনো এত গরম পড়তে দেখি নাই, সত্যি কথা বলতে। প্রচণ্ড গরম আন্দামানে মনে হয় এই প্রথম বোধহয় এত গরম পড়েছে। আমি জানি না, আমি 6-7 বছর ধরে রয়েছে, আমি এরকম গরম দেখিনি। দেখো এই যে প্রচণ্ড রোদের তাপ, আগেও ছিল রোদ, সারা বছরই রোদের তাপ থাকে, কিন্তু এত গরম ভাবটা থাকে না। কিন্তু এখন কিন্তু গরম, আমি কিন্তু অনেক দিন ধরেই ভিডিও করি, তোমরা দেখতেই পারবে। প্রতি বছর কিন্তু আমি এরকম গরম গরম বলি না, কিন্তু এই বছর যেভাবে বলছি, সত্যি কথা বলতে কলকাতায় যেরকম গরম পড়ে অনেকটা এরকমই গরম পড়ছে। আর দেখো বাড়িতে এসেই চলে আসলাম ছাদে, কারণ জামা কাপড় রোদে দিয়ে গিয়েছিলাম, সেগুলো আর কি এখন তুলে নেব। তার ছেলে এসে দুষ্টুমি করছে, আর ছেলে তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে ঘেমে গেছে। ও তো ঘামা ও খেলাধুলো করছিল আরও, তাতে তো আরোই ঘেমে যাবে। আর দেখো ছেলেকে বললাম একটু ভিডিও করে দাও আমাকে, স্ট্যান্ডটা আর লাগাবো না। তো ছেলে যতটা পেরেছে আমাকে হেল্প করে, ছেলে এখন আমাকে হেল্প করে। আর দেখো ওদিকে সূর্যি মামা তো একদম হার মানার লোক পাত্র নয়, কি পরিমাণে রোদ দেখো। আমি আমার ছেলে বলছে, মা ওই সূর্যি মামাটাকে তুমি একটু ঢেকে দাও না। তাই যে এই যে আমি ঢেকে দিয়েছি হাত দিয়ে, দেখো আছি বাবা, এই যে আমি সূর্যি মামাকে ঢেকে দিয়েছি, আর তোমাকে ছুতে পারবে না গরম। ওই আর কি মজা করছিলাম আর কি। ও বলছে, মা আমি আর পাচ্ছি না গরমে। আমি বলছি, বাবা আমি বুঝি তো অনেক গরম, এই তো জামা কাপড়টা তুলেই ঘরে ঢুকবো, আর ঘরে ঢুকেও শান্তি নেই জানো তো। একদিকে কিন্তু আমার ঘরটা অনেক ঠান্ডা, তারপরেও থাকতে পারছি না, বুঝতে পারছো কী পরিমাণে গরম। তো এই যে জামা কাপড়গুলো একদম রোদে, জামা কাপড়গুলো তোলার সময় হাতে গরম লাগছে। তো এদিকে দেখো ছেলে হাত কাঁপাচ্ছে প্রচণ্ড, ছোটো বাচ্চা তো যতটা পারে করে। আর মেন কথা ও ফোনটা নিয়ে কী করছিলো, দৌড়াদৌড়ি করছিলো। আমি যে ঠিক আছে, যেটুকু করে দিচ্ছে এটাই বা কে করে দেয়, তাই না। তা এরকম গরম সত্যি আমি পাগল হয়ে যাব। আমি এখন প্রতিদিনই হয়তো আমার ভিডিওটাই একটা কথা শুনবে, আর তোমরাও বিরক্ত হবে। প্লিজ বিরক্ত হয়েও না, কারণ সত্যি গরম পড়েছে অনেক। আর তোমাদেরকে বলবো যে যেখানেই থাকো, ছোট থেকে বড় সবাই কিন্তু জল খাবে, প্রচণ্ড গরমের তাপ, আর বাইরে অযথা বেরোবে না কাজ ছাড়া। আর প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে, ফল খাবে, যাতে এই যা গরম, এই গরমের হাত থেকে বাঁচতে একমাত্র ফল আর জলই কিন্তু ভরসা। এই দেখো আমার ছেলে বলছে আবার একটু সূর্য মামাকে ঢেকে দাও। তাই যে ঘরে এসে দেখো শুয়ে পড়েছে ছেলে, ঘেমে স্নান। আমি যে তাড়াতাড়ি করে গেঞ্জিটা খোলো। ছেলে আমার দুষ্টুমিও করছে, আবার দেখো গরমে এমনিতেই ওর গরম বেশি, ওর আর ওর বাবার প্রচণ্ড গরম, তোমরা দেখতেই পাবে। আমার বর কিন্তু বেশিরভাগ সময় আমার বর কিন্তু সবসময় খালি গায়ে থাকে ভিডিওতে। কিছু করার নেই গো, ওর একটু গরম বেশি। তো সেই জন্য ওকে যতই বলি টি শার্ট ফিশার্ট কিছু পরো বা স্যান্ডো গেঞ্জি পরো, ও কিছুতেই রাখতে পারে না, বলে তাহলে আমাকে দেখিও না ভিডিওতে। এখন দেখো একই ঘরের মধ্যে থাকি, ভিডিওতে তো না দেখিয়ে উপায় নেই। কিন্তু আমি বলছি ঠিক আছে, না হয় তোমার খালি গায়ে ভিডিও আমি দেখাই, কী করার আছে, বলেও আর পারা যায় না। তারপর দেখো সেদিন তো কালকে যে মাছগুলো এনেছিলাম, তো কালকে তো আর রাতের বেলা আসলাম বাবার বাড়ি থেকে, সেই জন্য আর পরিষ্কার করা হয়নি। তো এই যে এনেই পরিষ্কার করে নিচ্ছে। আর মাছি যারা বিক্রি করে না, ওই আন্টিরা, তুমি দেখো বিশ্বাস করবে না তোমরা, যারা বাড়িতে এসে মাছ বিক্রি করে কেটে দিয়ে যায় না, তারা কিন্তু ছোট থেকে বড় এমনকি চিংড়ি মাছটাও আমাদের ছাড়িয়ে দিয়ে যায়। আর বাজারেও কিন্তু প্রতিটা মাছ কেটে দেয়, কিন্তু আমি যাই না। বাজারের যারা মাছ বিক্রি করে সেই আন্টিরা কিন্তু মাছ কী করে, ওরা না মাছ কেটে দেয়, কি মাছের ওই পেটের দিকটা শুধু চিড়ে দেবে, আর ওই যে কী বলে পাখনা টাকনাগুলো ডানা কী বলে ওটা, মাছের যে পাখনাগুলো হয় সেগুলোকে কিছু কাটে না,
তারপরে ওই মাছের যে পেটটা কাটে, পেটের ময়লাটা বের করে না, কানকো থেকে শুরু করে কিচ্ছু কেটে দেয় না, জানো তো। মানে প্রতিদিন, মানে আমি আমার বর গেলেও বলে দিই যে তুমি বলবা ভালো করে কেটে দিতে, আর আঁশ তো একটুও ছাড়ায় না, জানো তো। তাও তো এই ছোটো মাছগুলো আঁশ ছাড়াতে পারছি, আর এখানে যে সামুদ্রিক বড় মাছগুলো, ওগুলোর আঁশ যে এত শক্ত হয়, সেগুলো ছাড়ানোই খুব মুশকিল হয়। কিন্তু এদের বলেও কিছু লাভ নেই, এদেরকে মানে বলেও কিচ্ছু হবে না আর কি, এরা এদেরটাই মানে এই করবে আর কি। তো যাই হোক, মানে ওদের কথা বললে এখন রাগ হচ্ছে আমার। মাছগুলো অনেকক্ষণ ধরে কেটেছি, তোমাদের তো একটুখানি দেখালাম, কিন্তু ওই কাটতেও অনেকটা সময় লাগে। আর আমার কাছে এই যে কাঁচি দিয়েই কাটলাম, ছোটো কাঁচি দিয়ে। আর বরকে বললাম একটু নুন দাও, আমার হাতে যেহেতু মাছ আছে, তো নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে এখন 3 পিস রান্না করব, আর 4 পিস আমি ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজেও কিছুটা মাছ রয়েছে, মানে রান্না করা মাছ রয়েছে। আর এমনিতেও গরমে না মাছ ফাছ বেশি খেতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে বর আর ছেলে দুজনেই বাপ বেটা, মাছ ছাড়া আবার একটু মানে ওদের অসুবিধা হয়। কিন্তু দেখো সবসময় তো আনা সম্ভব হয় না, কারণ হিসাব করে চলতে হয়, আমাকে অনেকটা হিসাব করে সংসারটাকে চালাতে হয়, কারণ আমাদের হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষ ভাই, বলতে লজ্জা নেই। আমরা অনেক বড় লোক নই যে প্রতিদিন ভালো মন্দ সবসময় চলতেই থাকবে, এরকম কিছু না। হ্যাঁ, ভালো মন্দ খাওয়ার সময় হলে অবশ্যই খাবো, আর এখন আমাকে অনেকটা হিসাব করেই সংসারটা চালাতে হয়, কারণ আমাকে ভেবেচিন্তে আর কি পা ফেলতে হয়, কারণ একটা বেশি ভাঙতে গেলে একদিকে, আর একদিকে আমার কম পড়ে যায়, তো সেই জন্য আমাকে সব দিকটাই দেখতে হবে, তাই না। তারপরে আন্দামানের মতো বাজারে যা দাম সব কিছু, তার মধ্যে একা একটা মানুষ কাজ করে বাচ্চা পড়াশোনা করা, ঘর ভাড়া দেওয়া, কারেন্ট বিল দেওয়া, তারপর তো নানান রকমের টাকা পয়সা আছেই, শরীর খারাপ, এটা ওটা, তারপর খাওয়া খরচা, তো সেই সব মিলিয়ে আমার বরের কিন্তু অনেকটাই কষ্ট হয়। সেজন্য আমি হিসাব করেই সংসারটা চালাই, প্রচুর হিসাব করে চালাই, জানো তো। তোমরা দেখলেই বুঝতে পারবে, তাতে কিছু কষ্ট হয় না। দেখো জীবনে সারা জীবন তার কষ্ট থাকবে না, একদিন না একদিন ঠিক সুখী হতে পারবো। আর আমার বরকে না কিছু বলে দিতে হয় না, যে আমাকে 2-3 দিন ধরে আমার শরীরটা খারাপ, তো ওই জন্য দেখো আমার জন্য ওআরএস নিয়ে এসেছে, নিজে থেকেই নিয়ে এসেছে, আর তার সঙ্গে নিয়ে এসে গ্যাসের ওষুধ, তো এটা আমার ঘরে রাখি সব সময়। আর ওআরএসটা নিয়ে এসেছে, আমাকে বলছে ওআরএসটা যেন খাওয়া হয়, তুমি তো আবার কিছু এনে দিলে খেতে চাও না, ফল আনলেও খাও না, শুকিয়ে ফেলো। আমি বলছি কী করবো বলো, ইচ্ছে তো হয় না খেতে। বলছি ইচ্ছে না হলেও খেতে হবে। আমার বর কিন্তু আমার দিকে সব সময়, আমাকে বা আমার ছেলেকে, দুজনকেই কিন্তু খুব মানে কী বলবো, খুব যত্ন করে আর কি আমাদেরকে, ওকে কিছু বলতে হয় না, ও সব সময় আমাদেরকে যত্ন করে, খুব ভালোবাসে আর কি। তো এটাই তো চাই বলো, শত কষ্টের মধ্যে থাকলেও বর যদি আমাদের মানে একটা মেয়েকে ভালো রাখে, তাহলে আর কি চাই, তাই না। তাতে যদি হাজার মানুষও যদি তাকে করে, তাতে কিচ্ছু আসে যায় না। আর কিছু কিছু বররা তো আছেই, দেখি শুনি, তারা কখনোই বউদেরকে তো পাত্তা দেওয়া তো দূরের কথা, বউদের মানে অনেক কষ্ট লাগে শুনলে, অনেকের গল্প শুনি, কিন্তু খুব খারাপ লাগে। কিন্তু এটা করা উচিত না, প্রত্যেকটা হাজব্যান্ডকে তার বউয়ের পাশে থাকা উচিত, মানে তার ওয়াইফের পাশে থাকা উচিত অবশ্যই। আর ওয়াইফদেরও হাজব্যান্ডের পাশে থাকা দরকার, তবে যদি হাজব্যান্ড ভালো হয়, তাই না। আর হাজব্যান্ডেরও বউ যদি ভালো থাকে, তবেই তার পাশে থাকা উচিত। হ্যাঁ, এই কথাগুলো বললে অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, কিছু আসে যায় না, যেটা আমার মনের কথা সেগুলোই আমি বলি। তো যাই হোক, ভালো একটা বর পেয়েছি, এটাই অনেক। তবে বলা যায় না, আজ ভালো আছে কাল খারাপও হতে পারে। তো যাই হোক, এখন মাছের ঝোল করে নেবো, আর আজকে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করেই আর কি সর্ষে বাটা করবো ভাবছিলাম, তা সর্ষেটা ঘরে যে বারণ, তো সেটা আমার আর মনে নেই। কত কিছু আর মনে রাখবো বলো, সারাদিন এই ঘরের কাজ, তারপরে এই ভিডিও, সারাদিন মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপর শরীর খারাপ। এই মাছগুলো দিয়ে দিলাম, এগুলো হচ্ছে সামুদ্রিক পার্শে মাছ, হেভি টেস্ট লাগে জানো তো বন্ধুরা। আমি এই সামুদ্রিক মাছের এই মাছটা সবথেকে ভালো খাই, এই পার্শে মাছটা আমার খুব ভালো লাগে। এর স্বাদটা অনেকটা ওই যে আমাদের কলকাতার পার্শেগুলোর মতোই লাগে, তবে অতটা নয়, তবে অনেকটা লাগে। তো ওই যেটা বললাম, এমন ভালো স্বামী থাকতে আর কি চাই, কিছুই চাই না। ও আমাকে সবসময় সাপোর্ট করে, জানো তো। এই যে ভিডিও করি না, তাতেও অনেক সাপোর্ট করে, এই পুরো মানে হাতে ধরে শিখিয়ে দিয়েছে আমাকে পুরো আমার মানে ভিডিওর যত কিছু আছে। আমি কিন্তু কিচ্ছু জানতাম না, আমি ফেসবুকে কোনোদিন একটা ফটোও পোস্ট করিনি, মানে বিয়ের আগে বলো বা বিয়ের পরে বলো। তারপর যবে থেকে এটাকে প্রফেশনালভাবে নিয়েছি, তবে থেকে কিন্তু এখন আর আমার কিছু মনে হয় না, কারণ দেখো আমি কোনো নোংরা ভিডিও করছি না, কোনো খারাপ কিছু দেখাচ্ছি না, তাই না। আর সবথেকে বড় কথা, আমার ফ্যামিলি আমার পাশে আছে, আমার বাবা মা, আমার বর, আমাদের আর কি চাই, এরা আমার পাশে আছে, তো আমার কারোর কথায় আমার কিছু আসেও না, যায়ও না।
আর সত্যি কথা বলতে একটা বউকে তার স্বামী কিন্তু পারে মানসিক শান্তি দিতে, আর আমার বর জানে যে আমার বউ এতেই ভালো থাকবে, তাই আমাকে এটাতেই বেশি করে, মানে ও আমাকে খুশি রাখতে বেশি পছন্দ করে। গরম গরম এই যে পার্শে মাছের ঝোল, সামুদ্রিক পার্শে, আর একটা কিছু একটা আছে হচ্ছে গিয়ে এইটা মাছটা ছিল সেদিনকে, কি মাছ নাম জানি না, ফ্রিজে ছিল, গরম করে নিলাম। তো চলো এখন ভাত বাড়বো। আর হচ্ছে গিয়ে এত গরম বন্ধুরা, গরমে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কি রান্নবো আর কি খাবো, মানে কলকাতার মতো গরম। কলকাতায় গরম আরো পড়বে 45 থেকে 55 পর্যন্ত। তবে এখানেও কিন্তু ভালোই গরম, আগে এত গরম পড়তো না জানো তো বন্ধুরা, এখন প্রচন্ড গরম পড়ছে, জানি না আর কত গরম পড়বে, সবে তো গরমের দিন শুরু হলো, এখনই এত গরম বলতে পারছি না। তোমরা দেখতেই পাও কাজ করতে করতে আমি কিভাবে মানে হাঁপিয়ে যাচ্ছি, আর কিভাবে বারবার ঘাম হচ্ছে, কি করবো, এত গরম সহ্য হচ্ছে না, পাগল হয়ে যাচ্ছে এখন, অত্যাধিক গরম, মানে মানে গরমে নাজেহাল অবস্থা যেটাকে বলে। চলো আমার ছেলেকে মাছ দিই, আমার ছেলে হচ্ছে ভীষণ মাছ খেতে পছন্দ করে। কব কা বেটা আর মাছের ভাতে বানাচ্ছিলাম ওই যে খালি গায়ে, খুব গরম লেগেছে। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল একটা বাবা আসলো।